ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত শঙ্কা না থাকলেও নিরাপত্তার প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হবে বলে মন্তব্য করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা বলছেন ক্যাম্পাসে সেনাবাহিনীর প্রয়োজন নেই। এদিকে ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে, কেউ এককভাবে, কেউ যাচ্ছেন দল বেঁধে। প্রচারণা শেষে একাধিক প্রার্থী অভিযোগ করেন কেউ কেউ আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। তবে শঙ্কার জায়গা একটি, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। তারা যারা এখন পর্যন্ত আচরণবিধি ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া আসলে শিক্ষার্থীরা আশঙ্কা করছে এই একটা পক্ষপাত দুষ্ট নির্বাচন হয় কিনা। মানে ছাত্র দলের জন্য একদিন আপনাদেরকে বাড়ায় দেন, আবার ছাত্র শিবির তারা ফেস্টুন করে, তাদের সাথে আরও অনেকেই করেছে, তাদের ফেস্টুন তোলার জন্য আপনাদের 24 ঘন্টা সময় লাগে। ব্যর্থ হয়ে ঘটিয়েছেন, আপনি তো আমাকে সেটা পুষায় দিতে পারবেন না, তাহলে আপনি কিভাবে সেটা বলবেন যে আপনি এখন লেভেল প্লেইং ফিল্ড আছে। আধুনিক ক্যাম্পাস ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সহ 10 দফা ইস্তেহার প্রকাশ করেছে ছাত্রদল সমর্থিত জোট। তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। গণরম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি, দমন নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করুন। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও নারীর স্বাস্থ্য সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি। আমরা বারবার উদ্বিগ্নতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচন কমিশনের সামগ্রিক তাদের অ্যাক্টিভিটি এবং তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে বিভিন্ন প্রার্থীরা তারা রাত 12:30টায় প্রচারণা করছে এবং সেগুলো মিডিয়ায় আসতেছে এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরে সেগুলোর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এদিকে রিটার্নিং কর্মকর্তারা বলেন প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় যে কোনো বাহিনীর সহযোগিতা চাইবে। ডাকসু নির্বাচন কমিশনের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় যে কোনো বাহিনী বা প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করে সহযোগিতা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তারা। আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ পাচ্ছি আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।